দেশের রাজনৈতিক পট পরিবর্তনের এক বছর পার হলেও এখনও জুলাই সনদ নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি প্রধান রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে তৈরি হয়েছে দ্বন্দ্ব। ফলে প্রশ্ন উঠছে, এই মতপার্থক্য নিরসন হবে কবে, আর রাজনৈতিক দলগুলো কবে ঐক্যমত্যে পৌঁছাবে? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হল জুলাই সনদ। সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের এই দলিল নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য এখনও অমীমাংসিত। অথচ গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারগুলোর একটি হিসেবেই এই সনদ সামনে এসেছে। জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে তিন প্রভাবশালী দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে। বিএনপি চাইছে নির্বাচনের আগে কোনো আইনি ভিত্তি না দিয়ে বিষয়টি নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিতে। বিপরীতে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের আগে সনদে আইন ভিত্তি দিয়ে বাস্তবায়নের দাবিতে অনড়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিএনপির আশঙ্কা, একটি সমঝোতা দলিলকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া হলে তা নজিরবিহীন হবে এবং কর্তৃত্ববাদী প্রবণতা সৃষ্টি করতে পারে। বিবিসি বাংলা বলছে, বিরোধ নিরসনে বিএনপি ও এর মিত্ররা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে মতামত নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। তবে এখানেও বিতর্ক রয়েছে। কোনো সমঝোতা দলিলের ব্যাখ্যার চূড়ান্ত এখতিয়ার আদালতের হাতে তুলে দেওয়া কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়েই প্রশ্ন উঠেছে। জুলাই সনদ নিয়ে অমীমাংসিত কয়েকটি মূল বিষয়ের মধ্যে রয়েছে সংবিধানের ঊর্ধ্বে জুলাই সনদকে স্থান দেওয়া হবে কিনা, সনদ নিয়ে নাগরিকের প্রশ্ন তোলার অধিকার থাকবে কিনা, সনদ বাস্তবায়ন নির্বাচনের আগেই হবে নাকি নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া হবে, এবং সংসদে পিআর পদ্ধতি চালু করা হবে কিনা। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বিবিসি বাংলাকে বলেছেন, জুলাই সনদকে কেন্দ্র করে দলগুলোর ভিন্নমত থাকলেও বাস্তবে প্রভাবশালী সব দলই শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে। কারণ সংস্কারের দাবিকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক চাপ দলগুলোর পিছু হটার সুযোগ কমিয়ে দিয়েছে। তবে ভোটের পর এই সনদের গুরুত্ব কতটা থাকবে, নাকি এটি কেবল কাগজে বাঘ হয়ে যাবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন দলগুলোকে মতামত জমা দেওয়ার জন্য সময়সীমা বাড়িয়ে দিয়েছে 22 আগস্ট পর্যন্ত। বিএনপি তাদের আপত্তি ও ভিন্নমত লিখিতভাবে জমা দিলেও জামায়াত ও এনসিপি সহ কয়েকটি দল অতিরিক্ত সময় চাইছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগস্টের শেষ সপ্তাহেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেষ দফা আলোচনা হবে। জুলাই ও আগস্টের ছাত্র জনতার আন্দোলনে মূল দাবি ছিল আওয়ামী লীগ সরকারের পতন। এখন সেই শূন্যতার জায়গা পূরণ করতে সংস্কারের সনদকে কেন্দ্র করে ঐক্যমতের চেষ্টা চলছে। কিন্তু দলগুলোর অবস্থান এতটাই বিপরীত যে মীমাংসিত হতে হলে কোনো কোনো পক্ষকে ছাড় দিতেই হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিবিসি বাংলা বলছে, বিএনপি ভোটের সম্ভাবনায় ভরসা করে সংস্কারকে সংসদের হাতে দিতে চায়। অন্যদিকে জামায়াত ও এনসিপি নিজেদের চাপ সৃষ্টির কৌশল হিসেবে নির্বাচনের আগে আইনি ভিত্তির দাবি তুলেছে। এ অবস্থায় মীমাংসা নির্ভর করছে দলগুলোর রাজনৈতিক হিসাব নিকাশের ওপর। আগস্টের শেষ সপ্তাহে আলোচনার টেবিলে তারা কতটা ছাড় দিতে পারে তার উপরই নির্ভর করবে জুলাই সনদ বাস্তবায়নের ভবিষ্যৎ। তবে প্রশ্ন এখন একটাই, ঐকমত্য হবে কবে, আর যদি হয় তবে সেই সনদ বাস্তবে রূপ নেবে কিনা। আরিফ হাসান, এটিএন নিউজ।